আপনারা জানেন যে গতকাল মানে অর্থাৎ আমাদের এবিভিপির কার্যকর্তা অনিমেষ মণ্ডল বাড়ি ফেরার পথে তৃণমূলের গুন্ডা বাহিনী যেমন শুভঙ্কর সাহা এবং রাজেশ তার উপর প্রাণঘাতী হামলা আনে ব্লেডের দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং এবং 8,000 টাকা তার কাছে ছিনতাই করা হয়। এর বিরুদ্ধে আমরা সবাই থানাতে লিখিত অভিযোগ করেছি। তার পরিপ্রেক্ষিতে আজ তাদেরকে থানাতে নিয়ে আসা হয়েছে এবং কোর্টেও নিয়ে আসা হয়েছে। তার শাস্তির দাবি করছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ঘটনাটা হয়েছিল এই যে বাড়ি ফেরার পথে, তার বাড়ি হচ্ছে আটিলা, অনিমেষের বাড়ি। সে অলতর ফরেস্ট নামে একটা জায়গা আছে, সে ফেরার পথে তৃণমূলের যে গুন্ডা বাহিনী মানে শুভঙ্কর মণ্ডল এবং এই শুভঙ্কর সাহা এবং রাজেশ তার উপর আক্রমণ চালায়, আক্রমণ করে এবং ব্লেড দিয়ে তাকে কাটার বা প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং 8,000 টাকা তার কাছে ছিনতাই করা হয়। তারপরে তাকে বিভিন্নভাবে হুমকি মার দেওয়ার আছে, ওগুলো করে। তারা শুধু এটা এখন করে না, তারা আগেও সেমভাবে অনিমেষকে আঘাত এনেছিল। শুভঙ্কর হচ্ছে গাজল টিএমসিপি কলেজ ইউনিটের সভাপতি দায়িত্বে আছে এবং রাজের সম্ভবত জেলার সহসভাপতি দায়িত্বে আছে টিএমসিপির। কারণটা কি? হামলার কারণ আপনারা জানেন যে তৃণমূল যদি এবার ক্ষমতায় আসতো তাহলে কি করতো, যে রক্ত গঙ্গা বয়ে দিত। আমরা দেখেছি এখনও পর্যন্ত রক্ত গঙ্গা বয়েনি, আর রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসছে। তারপরেও দেখলাম টিএমসির সভাপতি যারা আছে সে প্রাণঘাতী, যেহেতু টিএমসিপি হেরে গেছে সেইভাবে হামলা করছে এবং এই শুভঙ্কর সার বিরুদ্ধে ইপটিজিং থেকে শুরু করে বিভিন্নভাবে ছেলেদের হ্যারাসমেন্ট করা থেকে শুরু করে মারপিট থেকে শুরু করে এই অনিমেষকে আগেও এরা মেরেছিল যখন সে কলেজে পড়তো। 2022 সালে ঘটনা আমার সামনে মেরেছে, আমিও সেই কলেজে ছাত্র। তো তাদের একটা আক্রোশ ছিলই যে এখন দেখছে সরকার, বিজেপি সরকার বা রাষ্ট্রবাদী সরকার তাদের কিছু করছে না, তাই তারা আক্রমণ চালিয়েছে। চাইছি যে এদের কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয়, পরবর্তীকালে যেন এরা এটা করার সাহস না পায়। আপনার নাম? আমার নাম রূপচাঁদ শীল, বর্তমানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ সংযোগের দায়িত্বে আছি।